বাইলেটারাল মিটিং গুলো। তো সেইখানে অনেকগুলো ইনভেস্টর মিটিং হবে এবং এটার কিছুটা আউটলাইন কিছুদিন আগে আমাদের এক্সিকিউটিভ আশিক চৌধুরী জানিয়েছেন। আমরা ওইখানে যে আর এখানে কিছু কিছু এমওইউ হওয়ার কথা আছে, আমরা এই পুরোটা আপনাদেরকে এখানে যাচ্ছে, আমরা আপনাদেরকে সবসময় আপডেট করব, যত যে ডেভেলপমেন্ট হয় আপনারা জানতে পারবেন। আর এখানে আমরা অনেক স্পেকুলেটিভ রিপোর্ট দিচ্ছি, আমরা এই বিষয়ে আসলে এখনই কমেন্ট করতে চাচ্ছি না। আমরা ওইখানে যাই, যার পরে মিটিংগুলো হওয়ার পরে যেগুলো ডিসিশন হবে আপনারা সাথে সাথেই জানতে পারবেন। আর একটা বিষয়, আমরা কয়েকদিন আগে কালবেলাতে একটা রিপোর্ট দেখেছি হিন্দু বৌদ্ধ ইউনিটি কাউন্সিলের। আপনারা জানেন এর আগে ওরা দুটো রিপোর্ট করেছিল। একটা রিপোর্ট হচ্ছে যে 4ই আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত যেই ভায়োলেন্স হয়েছে সেটার আলোকে তারা দেখিয়েছেন যে বেশ কিছু কমিউনাল ভায়োলেন্স হয়েছে। তারপরে ওরা 20 আগস্ট থেকে 31শে ডিসেম্বর আর একটা রিপোর্ট করেছেন এবং জানুয়ারি এবং ফেব্রুয়ারিকে নিয়ে ওনারা একটা রিপোর্ট করেছেন। আমরা আগের দুইটা রিপোর্টের ক্ষেত্রে যে প্রত্যেকটা যতগুলো মৃত্যু হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে একটা দুইটা এক্সেপশন থাকতে পারে, বা সবগুলো ক্ষেত্রেই যে কোনোটার পিছনে কোনো কমিউনাল রিজন ছিল না, যেটা যে কমিউনাল মানে রেসিয়াল হেট্রেড বা রিলিজিয়াস মোটিভেশন এগুলো ছিল না, সেগুলো নর্মাল ক্রাইমগুলো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কমিউনাল ক্রাইম হিসেবে তারা প্রেজেন্ট করেছেন। আমরা বারবার তাদেরকে বলেছি তাদের রিপোর্টকে তারা কারেক্ট করার জন্য, তারা সেটা করেন নাই। এবং আমরা লাস্ট যেটা পত্রিকায় দিয়েছিলাম ওইটা আমাদের আমরা বাংলাদেশ পুলিশকে বলি যে প্রত্যেকটা ইনভেস্টিগেট করে আমাদেরকে জানাতে। ওনারা প্রত্যেকটার ক্ষেত্রে আমাদেরকে রিপোর্ট আমরা একটু করে আপনাদেরকে জানাবো যে তাদের সাথেও কমিউনাল কোনো ভায়োলেন্স এখানে মানে কমিউনাল কোনো রেসিয়াল হারমুকে ডিস্টার্ব করা বা এটাকে এফেক্ট করা কিছু নাই। তা আমরা আবারও আশা করব বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউন্সিল তারা যে রিপোর্ট করেন সেটা পুরো পৃথিবীর সবাই তাদের অনেকে টুইট করেন, অনেকে দেখা যায় সাইটেশন করেন। তো আপনারা এইখান থেকে যদি তারা মোটিভেটেড রিপোর্টের উপরে বাংলাদেশকে অনেককে পোর্ট্রে করতে চাচ্ছে, বাংলাদেশের যেই আমাদের যে কমিউনাল হারমোনি যেটা আছে সেটাকে দেখাতে চাচ্ছে যে আমরা এক ধরনের মাইনরিটি রিপ্রেশন করছি বা এখানে হচ্ছে সেই এক ধরনের রিপোর্টে এই ধরনের প্রজেকশনটা করে। আমরা তাদের কাছে আবারও অনুরোধ করব তারা তাদের রিপোর্টগুলোকে রেকটিফাই করবে। তাদের প্রত্যেকটা রিপোর্ট আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আমরা ইনভেস্টিগেট করেছি এবং আমরা আপনাদেরকে খুবই যথেষ্ট পদ্ধতিতে আমরা জানিয়েছি। আমরা আজকেও আপনাদেরকে দিব। আমরা ইনফ্যাক্ট 16টা ঘটনা আপনাকে দিব, আপনারা দেখবেন যে 16টা ঘটনা কি কি কারণে হয়েছে, কি কি কারণে এই মৃত্যুগুলো হয়েছে। তো আমরা দেখছি তাদের মধ্যে কোনো মানে হিন্দু বৌদ্ধ তারা যখন রিপোর্ট করছেন আর কিভাবে করছেন, ট্রান্সপারেন্সি নাই। এই বিষয়টা আমরা তাদেরকে আহ্বান জানাবো যে তারা এই বিষয়টা নিয়ে আরো সিরিয়াস, কেননা তাদের রিপোর্টের উপরে ভিত্তি করে বাংলাদেশকে অনেক ধরনের বাংলাদেশের বিরুদ্ধে ইসমিয়ার ক্যাম্পেইনের সামনে রেখে তাদের রিপোর্টকে বেস করে আমরা আশা করব অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন হিসাবে তারা যথেষ্ট কনস্ট্রাকটিভ করবে। এটা আমাদের আমরা আপনাদেরকে একটু পরে রিপোর্টটা শেয়ার করব। এখন আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি এই আজকে জাতির উদ্দেশ্যে মাননীয় চিফ অ্যাডভাইজার যে ভাষণ। আপনারা এর মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের সাথে শেয়ার করেছি আজকে সন্ধ্যা 7টায় মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই ভাষণটা মূলত শুভেচ্ছা জানানোর জন্য এবং পাশাপাশি সরকার প্রায় সরকার যে কি কাজ করছে বা সরকারের
আসলে দেশবাসীর কাছে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার জন্য, যাতে করে মনে সরকারের কর্মকাণ্ড সম্পর্কে একটা ধারণা, স্পষ্ট ধারণা থাকে। এটাই হচ্ছে মূলত ভাষণের বিষয়বস্তু। আমরা আশা করবো যে আপনারা ভাষণটা, এবং আমরা হয়তো এ বিষয়ে আপনাদের সাথে আরো বিস্তারিত শেয়ার করতে পারবো। সেক্ষেত্রে যদি দেয় তাদের বিরুদ্ধে আছে কিনা, যেহেতু আপনি বলছেন যে ইন্টারন্যাশনালি এটা অনেক জায়গায় আপাতত আমরা চাচ্ছি যে তারা কনস্ট্রাকটিভ রোল পালন করবেন। অ্যাটলিস্ট আমরা চাই সবাই রিপোর্ট করুক, আমরা চাই সত্যটা আমরা সবাইকে হিউম্যান রাইটসদেরকে করি যে তারা নিজেরাও এগুলো দেখুক, যে এই রিপোর্টগুলো হিউম্যান রাইটস গুলো যে এই যে রিপোর্টগুলো করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউন্সিল তারাও যেন স্ক্রুটিনাইজ করেন, বা আমরা আমাদের যারা লোকাল যেগুলো হিউম্যান রাইটস গ্রুপ আছেন, আইন ও সালিশ কেন্দ্র আছেন, আমরা তাদেরকেও আহ্বান করবো, বা আমরা পত্রিকাগুলোকে আপনাদেরকেও আহ্বান করছি, আপনারাও প্রত্যেকটা বিষয়ে খুঁটিয়ে খুঁটিয়ে রাখেন। এইরকম একটা রিপোর্ট সমকাল কিছুদিন আগে করেছিল, প্রথম ওদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউন্সিলের রিপোর্ট নিয়ে 9টা মধ্যে 8টা মৃত্যু তারা পেয়েছিল। পুরোপুরি এটার সাথে কোনো ভায়োলেন্স বা এগুলো মাইনরিটি রিপ্রেশনের কিছু নাই, এগুলো নর্মাল ক্রাইম, বা এটার মধ্যে অন্য কোনো পারিবারিক বা প্রিভিয়াস এনমিটি আছে, ফ্যামিলি ডিসপিউট আছে, বা অন্য এমনি অপমৃত্যু আছে, কিন্তু এটাকে দেখানো হচ্ছে যে এটা আকারে দেখানো হচ্ছে। তো আমরা মনে করি যে তাদের কাছ থেকে আমরা কনস্ট্রাকটিভ আশা করি। তারা বাংলাদেশের, আমরা মনে করি একটা রেসপেক্টেড সিটিজেন গ্রুপ হিসাবে তারা জন্য সেটাকে শো করেন। রিপোর্টটাও এরকম আছে। আমরা কালবেলার রিপোর্টটাকে নিয়ে আমরা ইয়েকে বাংলাদেশের পুলিশ হেডকোয়ার্টারকে আমরা পাঠিয়ে দিয়েছিলাম। পুলিশ হেডকোয়ার্টার নিয়ে তারপরে তারা রিপোর্ট করেছে। আমরা আপনাদের সাথে জাস্ট এই প্রেস কনফারেন্স শেষ হবে, আমরা আপনাদের সাথে এটা শেয়ার করব। আমি মোহন বলছিলাম তবে আমার জানার বিষয় হচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি যাচ্ছেন, আমরা জানি যে চীনের সাথে ভারতের একটা দূরত্ব রয়েছে। এই অবস্থায় চীন সফরের পর বাংলাদেশের সাথে ভারতের দূরত্ব কি বাড়তে পারবে? ভারত চীন সবাই, আমাদের ভারতের খুবই সুসম্পর্ক আছে। আপনারা দেখেছেন আমাদের সাথে ভারতের ট্রেড, আমরা আমাদের বলেছেন যে আমরা ভারতের সাথে বেস্ট অফ রিলেশন, কেননা আমাদের আমাদের পুরো 3/4 বর্ডার হচ্ছে ইন্ডিয়ার সাথে। আমরা তাদের সাথে আরো আমাদের ইকোনমিক কোঅপারেশন বাড়াতে চাই। আমাদের চিফ অ্যাডভাইজার কিছু প্রায় একটা কথা বারবার বলছেন যে বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, ভুটান মিলে একটা সাউথ এশিয়া গ্রিড তৈরি করা যায় কিনা, ইলেকট্রিসিটি গ্রিড। নেপাল এবং ভুটানের পাওয়ার নিয়ে আসতে পারবো, এটা চিপ হবে, এর ফলে জীবাশ্ম অত পুরাতে হবে না। তো এটা অনেক রিনিউয়েবল এনার্জি হিসেবে আপনি জানেন যে হাইড্রো পাওয়ার হচ্ছে সবচেয়ে ক্লিনেস্ট পাওয়ার। তো আমরা চাচ্ছি ইন্ডিয়ার সাথে আমাদের এই বিষয়ে আরো করে দুইটো দেশই নেপাল এবং ভুটানের হাইড্রো পাওয়ার দ্বারা যাতে বেনিফিটেড হই, সে বিষয়কে প্রফেসর ইউনূস বলেছেন যে একটা ম্যানুফ্যাকচারিং হাব করার জন্য এবং এটা ইট উইল সার্ভ
যেগুলো ল্যান্ডলক এখানে কান্ট্রি আছে, নেপাল এবং ভুটান, এবং আমরা সবাইকে বা চিটাগাং পোর্ট কে সেভাবে গড়ে তোলা হবে এই পুরো রিজনের এই প্রত্যেকটি সার পারে। থ্যাংক ইউ। সমকাল থেকে বলছিলাম, আমার নাম অমিত পাল। আপনি যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যে বিষয়টা বললেন, এইটা আমি সাধারণত দেখি যখন মিটিং করে এই মিটিং এর পরাতেই এইগুলো ছাপা, এবং এক্ষেত্রেও মনে হয় সেটাই ঘটেছে। তো এই হিন্দু পরিষদ যেটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তাদের সঙ্গে কি আপনার কোনো আমরা তো বারবার, আমি এই নিয়ে চতুর্থবার আমরা প্রেস ব্রিফিং এর মাধ্যমে বলব, আপনি যদি সত্যিকার অর্থে একটা রেসপেক্টেড অর্গানাইজেশন হন, অবভিয়াসলি আপনি আপনার রিপোর্টগুলোকে, যেমন আপনি সাংবাদিক, আপনার সাংবাদিকতা আমরা যদি যে এই রিপোর্টটা ভুল, আপনি কি করবেন? আপনি আবার রিপোর্টে রিভিজিট করবেন, করে দেখবেন যে আপনার রিপোর্টটা ভুল কি শুদ্ধ কিনা। তখন আপনি আমাদের শফিক ভাই, আপনি যে রিপোর্টটা বলেছেন, যে বিষয়ে তুলেছেন, আমি আপনার সাথে একমত না, আমার রিপোর্টটা শুদ্ধ, আমি আপনার কথাটা না। তো আমরা তো এটা বারবার, কিন্তু ওনারা তো সেটা সত্যিকার অর্থে তাদের রিপোর্টগুলোকে কিন্তু কারেক্ট করছেন না। এটা প্রয়োজন নাই, আমরা তো প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা জানাচ্ছি। এই ক্ষেত্রে শপথ ভঙ্গের কোনো ঘটনা আছে কিনা? প্রথম কথা হচ্ছে, আপনি পরের যেটা বলেছেন পুরোপুরি স্পেকুলেটিভ। এখনো স্টার্লিং বাংলাদেশে তারা কার কার সাথে চুক্তি করছে সেই বিষয়টাও আমরাও নিজেরা জানি। আপনি নিজেই আগে স্পেকুলেশন করছেন। হ্যাঁ, আপনার পুরো জিনিসটা একটা স্পেকুলেশন। হ্যাঁ, আমার মনে হয় যে আপনি আপনার আরো কংক্রিট এভিডেন্স নিয়ে আসেন, আমরা আপনার কথাটা শুনবো। কিন্তু সোফার আমরা যেটা জানি যে স্টার্লিং এখনো স্টার্লিং এর সাথে আমাদের যে বাংলাদেশের সাথে চুক্তির জন্য চিফ অ্যাডভাইজার 90 ডেজ ধরে, ওয়ার্কিং ডেজ ধরে দিয়েছেন, সেই অনুযায়ী কাজ হচ্ছে। স্টার্লিং বাংলাদেশে আসবে, কিন্তু স্টার্লিং কোন কোম্পানির সাথে কথা বলছে আমরা এই বিষয়ে আমরা জানি না। হ্যাঁ, এটা ওরা একটু প্রাইভেট, কোন কোম্পানির সাথে কথা বলছে সেটা স্টার্লিং এর বিষয়। আর আমরা বিষয়টা হচ্ছে খুব শর্ট নোটিশ তা আমি এখনো এই বিষয়ে এখন পারছি না। আমি পুরো অনেকগুলো মিটিং এ ছিলাম, এটা আমি সেভাবে দেখি নাই। আমি অন দ্য গ্রাউন্ডের রিপোর্ট নিয়ে আজকে আই উইল গেট ব্যাক টু ইউ। আমরা সোফার যাদের সাথে সরাসরি প্রফেসর
প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে, পাকিস্তানের প্রাইম মিনিস্টারের সাথে কথা হয়েছে, মালদ্বীপসের প্রেসিডেন্ট কথা হয়েছে, শ্রীলঙ্কা আমার মনে হয় না এখন কথা হয়নি, ভুটানের প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে। তো আমরা বলতে পারি যে আমাদের এক ধরনের আমরা ওভারওয়েলমিং সাপোর্ট পাচ্ছি। হ্যাঁ, সবাই চায় যে সার্ককে সেই আগের জায়গায় ফিরিয়ে আনা হোক এবং সার্ক যাতে একটা ফুল ওয়ান অফ দিস একটা রিজিওনাল কোঅপারেশন হিসাবে আবির্ভূত হতে পারে, সেটা সাপোর্টটা আছে এবং এটা নিয়ে উনি কাজ করতে মাসগুলোতে কংক্রিট কিছু রেজাল্ট পাবো।